হ্যালো বন্ধুরা, সকালের জলখাবারে তেল ছাড়া হালকা ফুলকা কিছু খেতে মন চাইলে ঝটপট বানিয়ে নিতে পারবেন। একদম নরম তুলতুলে জালিদার এই রেসিপি খেতে দারুণ হয়, ছোট থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে। এর সঙ্গে টমেটোর চাটনি হলে আর কিছুই লাগবে না, এতটাই টেস্টি হয়। আর দেখুন কতটা নরম তুলতুলে। ঘরে থাকা 2-3টে উপকরণে ঝটপট তৈরি করে নিতে পারবেন মাত্র 10 মিনিটে। তার জন্য দেখুন একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এখানে আমি হাফ কাপ চালের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ মতো টক দই। টক দই একটা রুম টেম্পারেচারে থাকা টক দই দিয়েছি, ফ্রিজ থেকে সরাসরি বের করে এতে দেবেন না। এবার এটা একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল। এখানে দেখুন আমি 1 কাপ জল নিয়েছি। অল্প অল্প জল দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, জল একবারে দেবেন না। দেখুন এখানে আমি পুরো 1 কাপ জল দিয়ে দিলাম। জল দেওয়ার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। মেশানো হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে এটা রেস্টে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব। দেখুন এখানে সুজিটা ফুলে অনেকটাই ঘন হয়ে গেছে। এবার একটু মিশিয়ে নেওয়ার পর এবার এই মিশ্রণটা একটা মিক্সিং জারের মধ্যে আমি ঢেলে নেব। তারপরে বাটি ধুয়ে এর মধ্যে সামান্য একটু জল মিশিয়ে দিচ্ছি আমি। এবার এটা একদম মিহি করে মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার বাটির মধ্যে ঢেলে নেওয়ার পর খুব ভালো করে এবার ফেটিয়ে নিতে হবে। দেখুন ব্যাটারটা খুব বেশি পাতলা হয়নি আর খুব বেশি ঘন হয়নি, ঠিক এরকম তৈরি করে নিতে হবে ব্যাটারটা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, মানে 1 চিমটি মতো নুন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 চিমটি মতো বেকিং সোডা। বেকিং সোডা যদি না দিতে চান তাহলে এর মধ্যে ইনো ব্যবহার করতে পারেন। নুন আর বেকিং সোডা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, তবে বেকিং সোডা একদম সবার শেষেই দিতে হবে। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখুন। আর ব্যাটারটা ঠিক এরকম পাতলা তৈরি করে নিয়েছি। এবার দেখুন গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের আঁচ একদম লো টু মিডিয়ামে রেখেছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 হাতা মতো ব্যাটার। ব্যাটারটা দিয়ে এরকম গোল শেপ দিয়ে নেব। দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে দেখা যাবে একদম ছিদ্রযুক্ত হতে শুরু করেছে। আর দেখুন কত সুন্দর জালিদার তৈরি হয়ে গেছে। এটা হতে একদম কম সময় লাগে, ঝটপট আপনারা বানিয়ে দিতে পারবেন। 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে কিন্তু একদম একটা রেডি হয়ে যাবে। ওপরটা একদম ড্রাই হয়ে গেছে। আর দেখুন কতটা জালিদার হয়েছে। দেখুন এটা কিন্তু ফ্রাই প্যান থেকে এমনিই উঠে আসছে। এবার এটাকে উল্টে দেওয়ার পর আমি 10 সেকেন্ড মতো রেখে দেব। 10 সেকেন্ড পর আবার উল্টে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। একদম কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করে নেওয়া যায়। এর সঙ্গে আপনারা একটু টমেটোর চাটনি তৈরি করে নেবেন, খেতে দারুণ লাগবে। এটা ছোট থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে। সকালের জলখাবারে তেল ছাড়া একদম হালকা ফুলকা টিফিন রেসিপি। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রচুর শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে। আর আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। দেখুন কত সুন্দর হয়েছে টিফিনটা।